প্রচুরক। এটা কি করব? প্রচুরক নির্ণয় করব। সাধারণত অবিন্যস্ত পত্য অর্থাৎ অবিচ্ছিন্ন চলক থেকে যখন আমরা প্রচুরক নির্ণয় করি তখন আমাদের কিভাবে নির্ণয় করতে হয়? ওই প্রচুরক সংখ্যার ভিতর অসংখ্য সংখ্যা থাকে, সেখানে তোমাদের খেয়াল করতে হবে সব থেকে বেশি যে সংখ্যাটা পাওয়া যায় এইটাকে আমরা প্রচুরক হিসেবে দেখি। কথা কি বুঝলা? আচ্ছা, আজকে আমরা নির্ণয় করব শ্রেণী বিন্যস্ত থেকে উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। এইটার জন্য তোমাদের একটা সূত্র দেওয়া আছে বই, সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার আগে আমরা লিখব, সমাধান করে দেখো। সূত্রটা কি? আমরা জানি সূত্র কি? প্রচুরক সমান সমান L প্লাস F1 প্লাস F2, L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন H। অবশ্যই সূত্রটা আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, অনেক ভালোভাবে থাকতে হবে। আমাদের এই ধরনের শ্রেণী বিন্যস্ত উপাত্ত অর্থাৎ ছক আকারের যদি কোনো উপাত্ত থাকে তাহলে যদি প্রচুরক নির্ণয় করতে বলে, সাধারণত এই প্রচুরক বিষয়টা আমাদের সৃজনশীলের ক নাম্বারে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই ক নাম্বারে থাকে, মাঝে মাঝে খ নাম্বারে আসে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, পরিসংখ্যান অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় এবং অনেক সোজা এটা। দেখো আগে আমরা কি করব, এই যে ডাটাগুলো আছে সূত্রে যে ডাটাগুলো আছে L, F1, F2, H, এই ডাটাগুলোর মান বের করব। অবশ্যই যখন আমরা সূত্র মুখস্থ করব ডাটাগুলো সূত্রের নিচে দেওয়া আছে, কোনটার মান কি কিভাবে বের করতে হয় সবই আমরা জানি। কথা কি বুঝলা? আচ্ছা, তাহলে এখানে L বলতে আমরা কি বুঝি? L হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই শ্রেণীর নিম্নমান। আচ্ছা, এখন কিভাবে বুঝবো প্রচুরক কোথায় অবস্থিত? এটা খুবই একটা সিম্পল বিষয়। খেয়াল করো, আমাদের গণসংখ্যার ঘর খেয়াল করতে হবে। এই যে গণসংখ্যা, এই ঘরে সব থেকে বেশি যে গণসংখ্যাটা আছে সেই ঘরটা যে শ্রেণীতে, ওইখানে আমাদের প্রচুরক অবস্থিত। বুঝছো? এই যে দেখো এখানে 4, এখানে 9, এখানে 14, 11, 7, তাহলে দেখো সব থেকে বেশি গণসংখ্যা কোনটা? এই যে 14, 14, এই ঘরে সব থেকে বেশি গণসংখ্যা। তার মানে আমরা কি বুঝলাম? এই যে 41 থেকে 50 এই শ্রেণী সীমার মধ্যে সব থেকে বেশি সংখ্যা আছে, সব থেকে বেশি প্রচুরক আছে। তার মানে কি এইটাই আমাদের প্রচুরক শ্রেণী। এই শ্রেণীতে এল এর মান আছে। এল এর মান কি বুঝি আমরা? যে শ্রেণীতে প্রচুরক আছে ওই শ্রেণীর নিম্নমান। দেখো এই শ্রেণী সীমার দুইটা মান আছে, একটা 41, একটা হচ্ছে 50। তাহলে কোনটা নেব? 41টা নেব। এল এর মান কোনটা? 41। এই তোমরা বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা? এইটা। এই শ্রেণী হচ্ছে গণসংখ্যা 14, তার আগের শ্রেণী কোনটা? তার আগের শ্রেণী হচ্ছে এই যে এইটা। এই শ্রেণীর গণসংখ্যা কত? 9। তাহলে আমাদের F1 এর মান যদি বের করতে চাই তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী কোনটা? এই শ্রেণীর গণসংখ্যা এই যে 9, এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে দেই 14 মাইনাস 9, দুটো যদি বিয়োগ করি তাহলে এই যে 14 মাইনাস 9 বিয়োগ করলে কত আসে? 5। এখানে আমাদের F1 এর মান কত পেলাম? 5। এরপরে F2 দেখো, F2 কি বলছে? F2 যদি বের করতে চাই তাহলে এই যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরবর্তী মানে এই যে তারপরে যে শ্রেণীটা আছে এই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে এই 14 থেকে 11 বাদ দিতে হবে, দিলে আমরা F2 এর মান পাবো। 14 থেকে যখন 11 বাদ দিলাম তাহলে কত পাবো? এখানে কত পাবো? 3 পাবো না? তাহলে F2 কত বাইর হলো? 3। এখন বাকি আছে কি খেয়াল করো, H। আচ্ছা, H মানে কি বুঝি আমরা? H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি কত আছে এটা দেওয়া নাই, প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে না। এই যে শ্রেণী বিন্যস্ত উপাত্ত অর্থাৎ এই ধরনের উপাত্ত থাকলে কিন্তু আমাদের থাকবে না। কি থাকবে না? শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না। আমাদের বের করতে হবে শ্রেণী ব্যবধান। বের করার নিয়ম কি? যে কোনো একটা শ্রেণী থেকে এই সংখ্যা দুটোর পার্থক্য বের করবা। পার্থক্য কত? 21 থেকে 30, এর পার্থক্য কত হবে? 10। 21 থেকে 30 এর পার্থক্য কত বাড়বে? তাহলে 10। এই যে H এর মান হচ্ছে 10, তাই না? এখন আমরা বসায় দেই, যার যার মান বসায় দেই। দেখো L এর মান কত পাইছি? L এর মান পাইছি এই যে 41। তাহলে বসায় দেই 41 প্লাস এই যে F1 এর মান কত? 5। F2 এর মান সরি এখানে আবারও F1 আছে, F1 প্লাস F2 কত? F2 হচ্ছে 3 ইন্টু গুণন 10। আচ্ছা, সর্বপ্রথম কি কাজ করবো বলো তো? এই যে
আমাদের এইখানে ভাগের যে কাজটা, এই কাজের ভিতরে আমরা নিচের যে যোগটা আছে এটা আগে করবো। দেখো 41 প্লাস 5, এই যে নিচে কি আছে 5 প্লাস 3, 5 আর প্লাস যদি 3 দেই তাহলে কত আসবে 8, তাই না? 8 গুণন 10। আচ্ছা 5 ভাগ 8 গুণন 10, এটা যদি আমরা একবারে দেই, এটা যদি গুণ করি তাহলে কি হবে, এই 10টা অবশ্যই উপরে 5 এর সাথে কি হবে, গুণন হবে। তাহলে 10 যদি 5 এর সাথে গুণন হয় তাহলে কত হবে, এখানে 5 10 50, তাহলে উপরে যাবে কত 41 প্লাস 50 ডিভাইডেড 8, 50 ভাগ 8 কত আসে 6.25। এখন এই দুটো যদি আমরা যোগ দেই কত আসবে, 41 প্লাস 6.25, অ্যান্সার আসবে কত 47.25। আশা করি পুচুরা কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা বুঝে গেছো, কি বুঝছো না? আচ্ছা।